রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম। কিছুতেই যেন থামছে না স্বজনদের আহাজারি। এতে করে ভারী হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ। এদিকে উদ্ধার তৎপরতা নিয়ে সংশয়ে নিখোঁজদের স্বজনরা। রাজশাহী থেকে মমিন ওয়াহিদ হিরোর তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। রবিবার সকাল 8:45টার দিকে রাজশাহীর চর শ্যামপুর মিজানের মোড় এলাকায় পদ্মা নদী পারাপারের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে 20 জন যাত্রীর মধ্যে 16 জন ছাত্র উপরে উঠলেও নিখোঁজ থাকে 4 জন। পরে নিখোঁজদের মধ্য থেকে একজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 3 জন এখনও নিখোঁজ রয়েছে। পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম। দাবি উঠেছে নৌকায় ও লাইফ জ্যাকেট রাখার। আমরা ভাবতে পারিনি যে আমার ভাই ঠিক আমার ছোট বোনের একটাই আমি সরকারের কাছে দাবি চাই যে প্রতিটা নৌকাতে লাইফ জ্যাকেট দিবেন। স্থানীয়রা বলছেন ভাঙা নৌকা হওয়াতেই ঘটে এমন দুর্ঘটনা। ভাঙা নৌকাতে এভাবে বেশি যাত্রী নিয়ে যাওয়া আসার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। একে তো ছোট নৌকা, তার উপর অতিরিক্ত লোকজনের সাথে মালামাল থাকায় সহজে নৌকাটি স্রোতের তরে ডুবে যায়, বলছেন বেঁচে আসা যাত্রী ও স্থানীয়রা। তাদের লাশের গাছটি পাই থাকে, খোঁজ পেলে আমাদের লাশের নাম দেয়। আর ডুবে যাওয়া নৌকার মাঝি জানালেন প্রতিদিনই এভাবে যাতায়াত করে সবাই। দাবি করেন ভাঙা নৌকা ঠিক করেছেন তিনি। নৌকাটা 25-26 হয়, মানে লোক এভরি ঘুষে আমার 40 পর্যন্ত যায়। লোক করা দেবে এটা আমি বুঝতে পারবো না, ভুল বুঝলে ছড়া। এদিকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুন নবী সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের নিজস্ব কোনো নৌযান নেই। এতে উদ্ধারে ধীরগতি তাদের। ফায়ার সার্ভিসের নিজস্ব কোনো জলযান নেই, অন্যের জলযানের উপর নির্ভর করতে হচ্ছে। নিখোঁজদের স্বজনরা জানান, নিখোঁজের 36 ঘন্টা পার হলেও লাশ উদ্ধার করতে না পারায় হতাশ তারা চান তাদের স্বজনদের লাশ উদ্ধারে এগিয়ে আসুক প্রশাসন। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।